আপনার কি গালের এক সাইডে কখনো ব্যথা হয় এবং ব্যথাটা এতটাই তীব্র যে আপনার সুইসাইডাল টেন্ডেন্সি আসে? নমস্কার, আমি ডক্টর ঋতুপর্ণা দাস, ইন্টারভেনশনাল পেইন ফিজিশিয়ান। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব, যে রোগটি নিয়ে আলোচনা করব, সেটার নাম হলো ট্রাইজেমিনাল নিউরালজিয়া। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে গালের এক পাশে ব্যথা হতে পারে এবং ব্যথাটা এতটাই তীব্র হয় যে কখনো কখনো সুইসাইডাল টেন্ডেন্সি চলে আসে। এই ব্যথাটা গালের এক পাশ থেকে স্টার্ট হয়, কখনো কখনো চোখের দিকে, কখনো নাকের দিকে এবং কখনো ঠোঁটের দিকেও যেতে পারে। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া বা পেপারে পড়ে থাকবেন একজন জনপ্রিয় অভিনেতা সালমান খানেরও এই সেম রোগটি ছিল এবং উনি এটার ট্রিটমেন্ট নিয়ে এখন যথেষ্ট ভালো আছেন। আমাদের ব্রেন থেকে বিভিন্ন নার্ভ বেরোয়, তার মধ্যে যেটা পঞ্চম নার্ভ বা ফিফথ ক্রেনিয়াল নার্ভ সেটা হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ। এই ট্রাইজেমিনাল নার্ভটি তিন ভাগে বিভক্ত হয়। একটি ভাগের দিকে যেটা চোখের দিকে যায় অপথ্যালমিক ডিভিশন বলা হয়, একটি যায় নাকের দিকে যেটাকে ম্যাক্সিলারি ডিভিশন বলা হয় এবং একটি যায় ঠোঁটের দিকে যেটাকে বলা হয় ম্যান্ডিবুলার ডিভিশন। ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে এই বিভিন্ন ভাগের মধ্যে যে কোনো ভাগেই ব্যথা হতে পারে, কিন্তু কমনলি হয় যেটা হলো ম্যাক্সিলারি বা ম্যান্ডিবুলার, কখনো কখনো দুটোতে একসাথেই ব্যথাটা থাকতে পারে। এই ট্রাইজেমিনাল নিউরালজিয়াতে ট্রাইজেমিনাল নার্ভের সেন্সিটিভিটি হয় এবং ব্যথাটা ক্ষণস্থায়ী, মানে কিছু সেকেন্ডস থেকে শুরু করে কিছু মিনিট অবধি থাকতে পারে। এই ব্যথাটা এতটাই তীব্র হয় যে ইলেকট্রিক কারেন্ট শকের মতো লাগতে পারে এবং মানুষের ব্যথাটা এতটাই অসহ্য লাগে যে মনে হয় সুইসাইড করে নিই। এবং এই ব্যথাটার জন্যে মানুষের খাওয়া দাওয়ায় অসুবিধা হতে পারে, মুখ হাঁ করতে অসুবিধা হতে পারে, এমনকি যদি গালের সিম্পল একটা টাচ করা হয় তাহলেও কিন্তু ব্যথাটা হতে পারে। এছাড়া যদি ঘরে সামান্য পাখা চলছে, পাখার হাওয়াও যদি লাগে ওই গালের ওই সাইডটায়, এই তীব্র ব্যথাটা অনুভব করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় এই রোগটির ডায়াগনোসিসই হয়ে ওঠে না এবং কখনো কখনো রোগী ডেন্টিস্টের কাছে যান, এমনকি দাঁতও তুলিয়ে আসেন, কিন্তু তাতেও এই ব্যথার সুরাহা মেলে না। এই রোগটি ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু ইনভেস্টিগেশন করি, তার মধ্যে হলো এমআরআই। এমআরআই দিয়ে আমরা এই রোগটি এক্স্যাক্টলি না, কিন্তু যেটা হয় সেটা হলো অন্য কোনো ব্রেনের টিউমার আছে কিনা বা অন্য কোনো কারণ আছে কিনা এই ব্যথাটার, সেইটা আমরা রুল আউট করি। তো এর ট্রিটমেন্ট কিভাবে সম্ভব? এর মূলত দুটি পদ্ধতিতে ট্রিটমেন্ট হয়। এক হলো ওষুধের মাধ্যমে। আমরা মোস্টলি অ্যান্টি কনভালসেন্ট অ্যান্ড অ্যান্টি ডিপ্রেসেন্ট গ্রুপ অফ ড্রাগ ব্যবহার করে থাকি। তার মধ্যে অন্যতম হলো কার্বামাজিপিন, অক্স কার্বামাজিপিন, গাবাপেন্টিন ইত্যাদি এই ধরনের ওষুধ। কিছু কিছু মানুষ বহু দিন ধরে শুধু ওষুধ খেয়েই ভালো থাকতে পারেন, আবার কিছু কিছু মানুষের ওষুধ খেয়েও এই ব্যথাটা কমে না। তখন আমাদের যেটা দ্বিতীয় পদ্ধতি ট্রিটমেন্টের, সেটা হচ্ছে ইন্টারভেনশনাল পেইন ম্যানেজমেন্টের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করা হয়। এখানে যেটা করা হয় সেটা হলো সেই ট্রাইজেমিনাল নার্ভের যে উৎপত্তি স্থল সেটাকে বলা হয় গ্যাসেরিয়ান গ্যাংলিয়ন। সেই জায়গাতে আমরা একটা সরু ছুঁচের মাধ্যমে সেই উৎপত্তি স্থলে গিয়ে ওখানে আমরা যেটা করি হলো সেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন অফ দ্য নার্ভ। এটার আক্ষরিক অর্থ হলো যে ওই স্পেসিফিক যে নার্ভটাকে হিটের মাধ্যমে নার্ভের ব্যথা সিগন্যাল লক করে দেওয়া। এই নার্ভটাকে ব্লক করার পর 2 থেকে 3 বছর, কখনো কখনো 4-5 বছর অবধি পেশেন্টের ব্যথা মুক্ত থাকে এবং পেশেন্ট তার স্বাভাবিক জীবনে ফিরে যায়। নর্মাল খাওয়া দাওয়া, মুখ খোলা, কথা বলা সব কিছু নর্মাল হয়ে যায়। এবার 3 থেকে 4 বছর বাদে যদি নার্ভের ব্লকটা আবার খুলে যায় তখন কি করা হবে? তখন আমরা আবার এই প্রসিডিওরটাকে রিপিট করি। তো এইভাবেই আপনার যদি এরকম অস্বাভাবিক ব্যথা থাকে যেটা ট্রাইজেমিনাল নিউরালজিয়ার কারণে যদি হয়, তাহলে অবশ্যই এর ট্রিটমেন্ট নিন এবং এর ব্যথার থেকে মুক্তি পান। এটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নিজের প্রিয়জনেদের সাথে। ধন্যবাদ।